গরুর মাংস দিয়ে একটি মজার নাস্তা বানালাম। তো কীভাবে বানালাম, কী করে বানালাম সবাই দেখতে থাকুন, আশা করি সবাই ভালো লাগবে। তো আমার ভিডিওটি দেখতে শুরু করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি একটু প্রথমে মাংস নিয়ে নিয়েছিলাম, হচ্ছে গরুর মাংস, তো পাতলা পাতলা কেটে নিয়েছিলাম। আর হচ্ছে এখানে টক দই দিলাম, আর এখানে আদা বাটা হাফ চামচ, আর রসুন দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, আর সয়া সস দিলাম 2 চামচ মতো। তো এবার লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে তারপরে হচ্ছে এবার হলুদ দিয়ে দেবো, মরিচ গুঁড়ো দিয়ে দেবো একটু হালকা হালকা করে। তারপরে হচ্ছে মাংস হলুদ, তারপরে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া, সব মশলা দিয়ে দেবো প্রায়। দিয়ে মশলাগুলোকে এবার হাত দিয়ে মেখে নেবো ভালো করে। গরম মশলার বাটা গুঁড়া দিয়েছিলাম। তো এর মধ্যে মশলাগুলো ভালো করে মেখে নিয়ে আমি হচ্ছে দিয়ে দিলাম, মাংসগুলোকে ভালো করে মেখে নিলাম মশলার সঙ্গে। তারপরে একটু বেসন দিয়ে দিলাম, বেসন দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছিলাম। তো এরপরে হচ্ছে বেসন দিয়ে ভালো করে নেড়ে নিলাম, মাখিয়ে নিলাম, দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, আধা ঘন্টার মতো বা 1 ঘন্টার মতো। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা না মাখতেও পারেন, ভেজে নিতে পারেন। তো এরপরে হচ্ছে আমি কিছুক্ষণ পর আমি এখন এগুলো ভাজবো। তো এই জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি, আর একটু ফ্রাই প্যানে আমি কিছু তেল দিয়ে দিলাম, যেন ডুবো তেলে ভাজা যায়। প্রায় গরু মাংস সিদ্ধ তেলে সময় লাগে, তো জন্য একটু বেশি তেল দিতেছি। তারপরে হচ্ছে আমি এখন দিয়ে দিলাম তেলের মধ্যে একটা একটা করে তুলে, তো দিয়ে দিয়েছি। তো এটা একটু গরুর মাংস সিদ্ধতে সময় লাগে, তো ওই জন্য একটু পাতলা করে কাটতে হবে, আর হচ্ছে একটু বেশিক্ষণ ধরে ভাজতে হবে ঢেকে দিয়ে। তো আমি উল্টে দিল, এক সাইড হয়ে গেল, এক সাইড। তো উল্টে পাল্টে কিছু সময় নিয়ে ভাজতে হবে, যেন ভালোভাবে সিদ্ধ হয়। তো এই জন্যে আমি ভালো করে সব সিদ্ধ করে নেব, আর উল্টে পাল্টে দেবো। তো আমার সাউন্ড দেওয়ার সময় অনেক আশেপাশে শব্দ হচ্ছিলো বাইরে, আর বাচ্চারা শব্দ করে। তো এভাবে আমি উল্টে দিলাম, আর কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছিলাম বারবার উল্টে পাল্টে, যেহেতু গরুর মাংস সময় লাগে অনেক, তো ওই জন্য একটু সময় নিয়ে ভাজতে হবে। তারপরে হচ্ছে ওই যে হয়ে গেল আমার। তো গরম গরম পরিবেশন করে নিয়েছিলাম আমি লেবু দিয়ে, আর হচ্ছে সস দিয়ে। তো এভাবে বানিয়ে খেতে পারেন বিকালবেলা বা সন্ধ্যার নাস্তায়, তো অনেক ভালো লাগবে। তো আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সবাইকে ধন্যবাদ।